আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং এই তদন্তে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার, যাকে গ্রেপ্তার করেছিল ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের বড় সাফল্য। তারপর থেকে সিবিআই তদন্ত চালালেও খুন এবং ধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। তবে তদন্ত ধামা চাপা দেওয়া থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাট, তদন্তে গড়িমসি, এই কাণ্ডে কিন্তু গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে একাধিক সূত্র, একাধিক চিকিৎসকের নাম সামনে এসেছে এবং তার সাথে সাথে আরজিকর মেডিকেল কলেজের একাধিক কর্মচারী, গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে চিকিৎসক, একে একে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে ধীরে ধীরে কিন্তু রহস্যভেদ করার চেষ্টা চালাচ্ছে সিবিআই। আর এবার কিন্তু আরজিকরের ফরেনসিক বিভাগের এক চিকিৎসককে সিবিআই চেপে ধরতেই নিজেকে বাঁচাতে একেবারে বিস্ফোরক সাফাই সিবিআইয়ের জেরায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চিকিৎসকের মুখে এবার কিন্তু নয়া নাম, আর সেই নামেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। চরম অস্বস্তিতে এবার তৃণমূল কংগ্রেস, কারণ এবার কিন্তু এক হেভিওয়েট তৃণমূল নেতার নাম ফাঁস করলেন এই চিকিৎসক। তাতেই কিন্তু চরম অস্বস্তিতে যেমন একদিকে কালীঘাট, তেমনই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে। কিন্তু প্রশ্ন উঠেছে, আরজিকরের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এই তৃণমূল হেভিওয়েটের সাথে কিসের লিঙ্ক? যে বিস্ফোরক দাবিটা করলেন এই চিকিৎসক, তাতে কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। আরজিকরের মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের পর কি করেছিলেন এই তৃণমূল হেভিওয়েট নেতা, এই প্রভাবশালী, একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন চিকিৎসক। নিজেকে বাঁচাতে সিবিআইকে কিন্তু বিস্ফোরক তথ্য দিলেন আরজিকরের চিকিৎসক। ওই দিনই পোস্টমর্টেম না হলে রক্ত গঙ্গা বইবে, হুমকি তৃণমূল নেতার। আর তাতেই কিন্তু তুমুল হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আরজিকরের চিকিৎসক, সাথে আরও একাধিক চাঞ্চল্যকর দাবি। অর্থাৎ এই চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে যে বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ প্রথম থেকেই পাওয়া যাচ্ছিল, বৃহত্তর ষড়যন্ত্রের যে দাবি উঠছিল প্রথম থেকেই, তাতেই কিন্তু শিলমোহর অবশেষে পড়তে চলেছে ধীরে ধীরে একের পর এক আরজিকরের চিকিৎসকদের জেরায়। অভয়ার ময়নাতদন্তে তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল প্রথম থেকেই। এবার সেই প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজিকর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক চিকিৎসক অপূর্ব বিশ্বাস। সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি জানালেন, তড়িঘড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর, রক্তগঙ্গা বহনোর হুমকি দিয়েছিলেন তিনি। তবে কোন ওয়ার্ডের কাউন্সিলর সেই ব্যক্তি তা জানতে পারেননি ফরেনসিক মেডিসিনের অধ্যাপক। কলকাতার সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে সক্রিয় সিবিআই। হাসপাতালের ফরেনসিক বিভাগে এমনকি প্রশাসনিক ভবনে তল্লাশি চালিয়েছেন তারা। বিরূপাক্ষ বিশ্বাস সহ হাসপাতালের 3 চিকিৎসককে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। তাদের মধ্যে ছিলেন ফরেনসিক মেডিসিনের অধ্যাপক চিকিৎসক। হাজিরার পর সন্ধ্যায় সিবিআই দপ্তর থেকে বেরিয়ে আসার সময় বিস্ফোরক দাবি করলেন তিনি। ঠিক কী বলেছেন ওই চিকিৎসক? অপূর্ব বিশ্বাসের কথায় নিজেকে অভয়ার কাকা পরিচয় দেওয়া এক্স কাউন্সিলর একজন ছিলেন। তিনি বলেছিলেন, ওই দিন পিএম না হলে, অর্থাৎ পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। তবে ওই কাকা নির্যাতিতার রক্তের সম্পর্কের কেউ নয়, তা স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসক। তার এই দাবির পরই উঠেছে একাধিক প্রশ্ন। উল্লেখ্য, অভয়ের ময়নাতদন্ত নিয়ে লাগাতার প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। তাড়াহুড়ো করে ময়নাতদন্ত হয়েছে বলেও বারবার দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে রাজনীতির চাপ নিয়েও। এর মাঝেই এদিন ফরেনসিক অধ্যাপকের এই দাবির পর প্রশ্নের সংখ্যা আরও বাড়ল। কে এই কাকা, তার পরিচয় ঘিরে বাড়ছে ধোঁয়াশা। কেন তিনি দ্রুত ময়নাতদন্তের জন্য চাপ দিয়েছিলেন? চিকিৎসকরাই বা কেন সেই এক্স কাউন্সিলরের কথা শুনলেন? তৎক্ষণাৎ কেন পুলিশে অভিযোগ করালেন না? প্রশ্ন অনেক, উত্তর লুকিয়ে কালের গর্ভে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে বিস্ফোরক দাবি করলেন এবার চিকিৎসক অপূর্ব বিশ্বাস। সিবিআই চেপে ধরতেই কিন্তু
ফাঁস করলেন একেবারে চাঞ্চল্যকর নাম। এক হেভিওয়েট তৃণমূল নেতার নাম ফাঁস করে দিলেন তিনি। পোস্টমর্টেম নিয়ে যে তাড়াহুড়ো হয়েছিল, যে প্রশ্নটা উঠে গিয়েছিল, একদিকে যেমন সুপ্রিম কোর্ট, অন্যদিকে কলকাতা হাইকোর্টে, সেই নিয়ে কিন্তু এবার হাটে হাঁড়ি ভেঙে দিলেন আর.জি. করের চিকিৎসক। আর.জি. করের মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার থেকে তার দেহ দাহ করা গোটা প্রক্রিয়ায় একটা অস্বাভাবিক তাড়াহুড়ো করা হয়েছিল, এমনটাই দাবি করা হয়েছিল বিভিন্ন মহল থেকে। তবে এবার এ নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করে দিলেন ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক চিকিৎসক অপূর্ব বিশ্বাস। প্রাক্তন কাউন্সিলরের দিকে তোপ দাগলেন ওই চিকিৎসক। তবে ওই কাউন্সিলর কোন ওয়ার্ডের তিনি তা জানেন না। আর.জি. করের এক চিকিৎসক বলেন, মেয়ের কাকার পরিচয় একজন ছিল, সে বলেছিল ওই দিন পোস্টমর্টেম না করালে রক্তগঙ্গা বইয়ে দেব। একজন এক্স কাউন্সিলর বলে ছিল, নাম বলতে পারবো না, তিনি তার রক্তের সম্পর্কের কেউ নন, বাইরের কেউ, বলেছিল ওই দিনই পোস্টমর্টেম করতে হবে, একেবারে হুঁশিয়ারি দিয়েছিল চিকিৎসকদের। তাই ভয়ে পোস্টমর্টেম ওই দিন করতে বাধ্য হয়েছিল চিকিৎসকরা, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন। রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তৃণমূল নেতার তরফ থেকে। নিহত মহিলা চিকিৎসকের ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এই দাবি করলেন। চিকিৎসক অপূর্ব বিশ্বাস সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পালও এসেছিলেন সিবিআই দপ্তরে। তদন্তের পরতে উঠে আসছে একাধিক নাম, মূলত দুর্নীতির প্রসঙ্গে উঠছে নানা নাম। অর্থাৎ চিকিৎসক অপূর্ব বিশ্বাস তিনি কিন্তু ঘটনা ঘটার 1.5 মাস পেরিয়ে গেছে, প্রায় 2 মাস হতে চলল। এবার কিন্তু সিবিআইয়ের জেরায় অবশেষে ফাঁস করলেন একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য। কিসের চাপ ছিল, রাজনৈতিকভাবে কেন চাপ দেওয়া হয়েছিল, কেন ওই কাউন্সিলর চাপ দিয়েছিলেন, এর পিছনে কি বৃহত্তর ষড়যন্ত্র লুকিয়ে আছে? চক্রান্ত করেই কি হত্যা করা হলো তিলোত্তমাকে? এরপর সিবিআই এই যে 3 মাথাকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে, এদের জিজ্ঞাসাবাদের পর কি হতে চলেছে, ওই কাকা তৃণমূল নেতা তিনি ধরা পড়েন কি না, তাকে এবার জেরা করে কি না সিবিআই, কি হতে চলেছে আগামী দিনে, এবং তার উপর কোন মাথার নির্দেশ ছিল যে তড়িঘড়ি ময়নাতদন্ত করতে হবে, তড়িঘড়ি দেহ দাহ করে দিতে হবে, যেখানে মিতার পরিবার দেহকে সংরক্ষণ করে রেখে দ্বিতীয়বার ময়না তদন্ত করার দাবি তুলেছিলেন, কিন্তু কোনো কথাই ধোপে টেকেনি। জোর করে কার্যত পোস্টমর্টেম করিয়ে দেহ তড়িঘড়ি দাহ করে দেওয়া হয় এবং অভিযোগ উঠেছে তার কাকার পরিচয় দেওয়া তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার সিবিআই কি পদক্ষেপ নিতে চলেছে, ওই তৃণমূল নেতাকে এবার জালে পড়ে কিনা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কিনা, মেন মাথার নাম সামনে আসে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।